আপনারা কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তবে অসুস্থ এটা নিশ্চিত। অনেক দূরের সফর তো বাংলাদেশ টু ইন্ডিয়া মোটামুটি আল্লাহ সফর করা, কিন্তু আজকে অসুস্থ হয়ে গেছি। কয়েকবার 3-4বার ভূমি গাড়িতে, জীবনটা বাড়ি জায়গা ভূমি কত কষ্ট। তো আল্লাহ পাক এত কষ্টের পরও আপনাদের মাঝখানে আসার তৌফিক দিচ্ছেন, এটাই শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ। সফর কি পরিমাণ কষ্ট, যাদেরকে আল্লাহ বক্তা বানাইছে তারা এটা হারে হারে টের হয় এবং বুঝে। অন্যরা এই দুঃখটা বুঝে না। ছোটকালে আমরাও বুঝতাম না, এখন বুঝি। এজন্য অসুস্থ মানুষ হিসাবে আপনাদের মাঝখানে অল্প সময় কথা বলবো। সুস্থ ছিলাম, হঠাৎ অসুস্থ আল্লাহ বানাই দিছে। জোরে মিশিং বেশি সার্ভিস দেওয়ান যেত না, জোর ওই শৈল নাই। ঠিক না কথাটা? যিনি আপনাদের আকর্ষণীয় বক্তা, প্রধান বক্তা, বাংলাদেশের নক্ষত্র, বাতিলের আতঙ্ক আল্লামা মুজিবুর রহমান চাটগামী সাহেব, উনিও আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে প্রায় মনে হয় এসে পড়েছে অথবা আসতেছে, এরকম। ওরা আরেকজন প্রধান বক্তা, খুব মধুর সুর, উনিও আল্লাহ দিলে সুস্থ আছে, ভালো আছে। আমার যে দুর্বলতা, আশা করি দুর্বলতাটা কাটিয়ে তুলবেন। আপনার প্রধান বক্তাটা বুঝতে দিত না যে আগের বক্তা অসুস্থ হয়েছে। ইনশাআল্লাহ। বাতিজা সাউন্ড বাড়াও একটু দাও। বাতিজা কই গেছে? আল্লাহ, নারায়ণগঞ্জের মানুষ আছে? নারায়ণগঞ্জ, বাঞ্ছারামপুরের মানুষ এদেশে বেড়ে গেছে। এই শব্দ আমার দেশি। দেশি মন হয়েছে একটা কথা, এটা কথা মন হয়েছে বেশি কইতাম নি। ওয়াজ বেশি করতাম না, অল্প সময় কইরা বুঝাই না বুঝে কি কইতাছি। আমরা বাংলাদেশে চলতেছে ওহাবি আর সুন্নি, আছে না নাই? সামান্য কয়েকটা জিনিস ইখতিলাফ, বাকি ওহাবি সুন্নি এক। ঠিক নেই? তারাও জানে যদি এই ইখতিলাফ গুলো সমস্যা সমাধান করে আমরা আহলে হক হইয়া যাই, তাইলে মনে করেন যে তাদের একটু শরম হয়। কি হয়? শরম লাগে, এই জন্য আসতে পারে না। ও রসুলের চাচার মতো বাতিজা কালেমা বললে শরম লাগে। যদ্দুর হুকার দরকার আমি আসি, করবো, অসুবিধা নাই। আমার মানুষে আমারে শরম দিব, আমার বংশের মানুষে বাপ দাদার ধর্ম ছাইরা দিছে, এরাও এই অবস্থায় আছে, ছাইরা দিলে শরম লাগে। কুমিল্লাতে এক বক্তা, বিখ্যাত বক্তা, এলেমের সাগর, জনাব মোতালিব হুসাইন সালেহী সাহেব, আহলে হকে এসে পড়েছে। আল্লাহ তাআলা তার দিলটারে নূর দিয়ে ভরপুর করে দিয়েছে। সে আর চায় না অন্ধকার জগতে থাকতে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আমরাও বলি যে ভাই আপনারা কয়েকটা জিনিস ইখতিলাফ লইয়া লজ্জাবোধ না কইরা আয়া পড়ে। ঠিক নেই? মারামারি চলছে ওহাবি আর সুন্নি, আছে না নাই? ওহাবি তো আমরা দেখ, ওহাবি কইতে গিয়ে অর্থ দিক খেয়াল করে না, যার কারণে গালি দেয় ওহাবি কইয়া। কেউ ওহাবি কইয়া গালি দিলে তার ইমান থাকতো না, কারণ ওয়াহাব আল্লাহর নাম, আল্লাহর নাম ক্রিটিসাইজ করে দিতে আপনার গালি দেওয়া হয়, ইমান থাকবো? এটাও বুঝে না। কাফেররা আল্লাহ রসুল মুহাম্মদ 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 পাগল ইত্যা কইতো,
আল্লাহ কি একটা নাম দিয়েছে দেখছেন, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আল্লাহ তো এই গামজা খররা আমার রসুল দিয়ে আমার দোস্তরে খারাপ কইব, পাগল কইব, মাজনুন কইব, কিন্তু আগে কইব মুহাম্মদ, আগে কইব। এরা বেখেলে কয়ে লাইব যে মুহাম্মদ মানে প্রশংসিত ব্যক্তি, ঘরে কয় মাজনুন। আল্লাহকে প্রথম দিক আমার দোস্তে বালা প্রশংসিত, যার প্রশংসার অভাব নাই, সুবহানাল্লাহ কও না। পরে আবার পাগল কস করে এমন একটা নাম আল্লাহ দিছে। তো আল্লাহ তদ্রুপ ভাবে এদের মুখ দিয়ে একটা নাম বার করছে, ওয়াহাবি। এর অর্থ হলো আল্লাহওয়ালা। আল্লাহ কয় যদি আমার গোলাম মিলিরে দুনিয়ার মানুষে টাইটেল দেয় আল্লাহওয়ালা। কি টাইটেল দেয়? তারা নিজের মুখটা কস আল্লাহওয়ালা, আবার গালি দেশ দিয়ে ওয়াহাবি কইয়া মানে বুঝাস মানে ওয়াহাবি খুব খারাপ, কিন্তু অর্ধেক কয় এরা খুব বালা। সুবহানাল্লাহ কও। তাহলে কোন ওয়াহাবি বালা না খারাপ? আর যারা বলেন ওয়াহাবি বালা না খারাপ? আমার একটা প্লাস্টিকের চেয়ার আছে, বসাটা সুবিধা হইতেছে। তো ওয়াহাবিয়ার বর্ণর একটা নাম দাবি করছে না, সুন্নি। ওয়াহাবিয়ার সুন্নি সিনার রাস্তা কি কইতাম নি, আজকাল সমাজে সিনার একটা রাজগা করে দিয়ে দেবো কিছু আলামত, বেশি দেরি হইতো না সিনা। ওয়াহাবি কারে কারে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ওয়াহাবিগুলো যারা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, পাইছেন না একটা আলামত? এর নাম হলো ওয়াহাবি, যারা খুব সুন্দর করে কোরআন পড়তে জানে। সুবহানাল্লাহ পড়েন না? বন্ধুরে আমার গভীর মনোযোগ, যারা এত সুন্দর করে কোরআন পড়তে জানে আর প্রত্যেক বছর তামাম বিশ্বে হাফেজে কোরআন প্রতিযোগিতায় নাম্বার 1 হয়ে তামাম বিশ্বে বাংলাদেশের সুনাম যারা তামাম বিশ্বে অর্জন করে, বাংলাদেশের পতাকা যারা তামাম বিশ্বে উড়ায় দেয়, উদ্দিন করে, তারা হলো ওয়াহাবি। আর ওদের কন্যা আর যারা রাসূলের সুন্নাত মানে, শাপলা চত্বরে রাসূলের জন্য জীবন দেয়। আরে মোদি বিরুদ্ধে আন্দোলনে 25 জন মানুষ বাংলাদেশে জীবন দিছে। আল্লাহর নবীর গালি দেওয়ার কারণে প্রতিবাদ করে কুমিল্লাতে 7 জন জীবন দিছে, বরিশাল ভোলাতে 7 জন জীবন দিছে। যারা রাসূলের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, পল্টন ময়দানে মিটিং মিছিল করে, হরতাল পালন করে। মুফতি আমিনী ছিল সবচেয়ে বড় একজন ওয়াহাবি, ওনার ডাকে সারা বাংলাদেশে হরতাল পালন হয়েছে কি হয় নাই? যারা ইসলামের জন্য এই বড় বড় মহান কাজ করে, জীবন দেয়, রক্ত দেয়, জেলখানায় বন্দী থাকে। আল্লামা মামুন হক সাহেব, আল্লামা আইয়ুবী সাহেব আছে না নাই? এবং গুরুত্বপূর্ণ কাজগুলো যারা করে তাদেরকে ওয়াহাবি বলা হয়। ঠিক না বেটি? আর তারা সুন্নি দাবি করে, সুন্নি ও একবারে সহজ, এটা কোনো কিছু লাগে না। এটা কি লাগে জানে? বালাকেরা কোরআন শরীফ পড়তারে না, একটা সূরা তেলাওয়াত করলে 20টা ভুল হয়। ঠিক কয় না তো? হাতে গোনা 2-1টা আলেম ফেবে এদের মাঝখানে তেলাওয়াত করতে বালা কইরা, বাকি সব দিন বলো।
আর স্টেজে শুরু করে গান গান কইতেলে শুননি জায়গা আছে না নাই? গান আর আমাদেরকে যে গালি কারে গাইলাইতে আমরা করে ইটালি বাড়াইলে আছে না নাই? কি গান কই জানেন? ওই আমার মুর্শিদ কেন বোঝানা রে আমি তার কত ভালোবাসি। ইটা গান কইতালে যদি সুর নিমন যাইত তাহলে আমি আর লেখাপড়া করার লাগলো। 2002 সালে তখন আমি হচ্ছে বিখ্যাত বড় বড় গানা যারা আমার শরীরের কাছে ফেলা ছিল, তখনকার টপ লেভেলের গানা যারা ছিল গাতিকা ছিল শরীফুল ইসলাম শরীফ শিল্পী, বাবুল জগতের গান গাইতো, খরমপুর কেল্লাসের গান গাইতো। হ্যাঁ গান গাইতো ক্যাসেটে, আর আমি সরাসরি সুর দিতাম কোনো কিছু বাদ দেয়। এটা তো বহুত প্রসেসিং করে পরে জাতির সামনে দিত, কত সুন্দর মিষ্টি সুর। তো আমি এটার সাথে কোনো কিছু সারা সরাসরি চেষ্টা করে দেখতাম এর মতো হয় কিনা। আমার কণ্ঠ এরকম ছিল সরাসরি এমনি এর চেয়ে বেশি সুন্দর। তো আমি কইতাম বাপরে বাপ কি মধুর কণ্ঠ আমার লাগিয়েছে। তো সুর নিবার লাগে এত বছর লেখাপড়া করার লাগে না, আমল করার লাগে না, গান করতে দিলে সুর নিতে হলে তখন নিয়ে গেছি সুরনি, ঠিক না? আরো শ্রোতাদেরকে বুঝায় কৃষ্টি যাইয়া আমরা বিরিয়ানি খাই, হেরা কয় আমরা খাই বিরিয়ানি, হেরা রয় সুলকানি। শ্রোতা যদি আসি সিলাই কয় ঠিক ঠিক ঠিক। আমি মনে মনে কই হই নির্ভু তোরার মাথার মধ্যে ও এক বক্তা আছে আফসারি কয় হেতে চিটিং, হের মাথা কুত্তায় প্রস্তাব করে দিয়েছে কয় না, আমিও কই তোরার মাথার মধ্যে শয়তানে প্রস্তাব করে দিয়েছে। এরা ঠিক কষ্ট কেমনে? তোরার বক্তা একদিন পল্টন ময়দানে মিটিং মিছিল করে নাই, একদিন হরতাল পালন করে নাই। হরতাল পালন করলে তো রক্ত দেওয়ান লাগবো, জীবন দেওয়ান লাগবো, ভিড়া খাওয়ান লাগবো, জেলে যাওয়ান লাগবো। আল্লাহ নবীর লেগে এইগুলো নাই। আল্লাহ নবীর মোহাব্বতে দেখ বসাইয়া সালাম দিয়া বিরিয়ানি খায়, আর আমরা কইতে গেলে কয় আমরা খাই বিরিয়ানি, হেরা হয় সুলকানি। নাউজুবিল্লাহ কর ভাই। কয়েকটা জিনিস তোমাদের সাথে একতলাপ রাখকে আর ধরো তো জীবন দিতে আর নবীর লেগে, ঠিক না? আইলে আইলো না নাই রসুলের জন্য তো আন্দোলন করবা। স্কুলের বিরুদ্ধে দেখবেন বাতিদার ভূতেরা কোনো কথা করতে না, সিফাত গিয়ে বলাই যে সব ঠিক। আরো জনে ঠিক না বেটি? যখন কোন সমস্যা হইব তখন কোন কথা করতে সমস্যার ঘরে করতে জানি ইন্দুর কাটাতে পারি গাইয়া আমার মুর্শিদে কেন বোঝানা রে মাইক হয়ে শুরু করে দিতাম। এতদিন কইয়াছিল বাতিদার ভূতাই কথা ঠিক করলাম না বেটি? করলাম আমরা হাসি নাই থাকতে মিছিল দিত, মিছিল দিত। আর আমরা এই লিখতো আমরা বলে দেশের শত্রু। তোর আম্মা যে কোটি কোটি টিয়া হারাইছে এ কি জানি কয় ফুট জানি কইতে হ্যাঁ আমেরিকা যুক্তরাষ্ট্র থাকে না, এর কাছে তোর আম্মা কোটি কোটি টিয়া হারাইছে, তোর টিয়া না তোর আম্মার টিয়া? এটা আপনার আমার সবার টিয়া, ঠিক না বেটি? আম্মার পিছনে কত বয়ান দিছি আম্মায় বাড়ছে কথা মনে হচ্ছে কইতাম নি। দোষ কয়েক প্রকার আছে, আমি কি খুঁজে বার করছি দোষ। একটা হলো সাধারণ দোষ, আর একটা হলো অসাধারণ দোষ, আর একটা হলো স্বপ্ন দোষ, বুঝেননি? আর একটা হলো আপনার আলগা দোষ। আলগা দোষ হিসাবে দিয়া কবিরাজ দিয়া ফু দিলে নাহের ভিতরে মরিচ ঢুকাইলে বড়া দিয়া পালাকিরা গরুরা দিতে ভিড়া দিলে আলগা তো ছুটে থাকা। আরো ধরে কর ঠিক না বেটি? 5 নম্বর হলে ভয়দার দোষ। কে দোষ? কথা বয় না। অসুস্থ মানুষদের জন্য কথা বেশি বেশি ওরকম হইব। 5 নম্বর হলো ভয়দার দোষ। কার কি দোষ? ভয়দার দোষ। ভয়দার দোষ এত জঘন্য খারাপ, এটা কবিরাজ দিলে ফুফা দিলে সারে না। এটার কাম লাগে ফিডার ডিম থেরাপি। তদ্রুপ ভাবে শেখ হাসিনার ভয়দার দোষ। দুনিয়ার কোন মানুষই তার বাপের মরার সময় গোসল দিয়ে দেয় না। একজন আলেম 570 সাবান দিয়ে বাংলা সাবান দিয়া গোসল করাইয়া এত চাপের পরও সেনাবাহিনী অস্ত্র ত্যাগ করে রাখছে, তাড়াতাড়ি দাফন করো। তখন ওই আলেম ওনার বাবারে 570 সাবান দিয়ে গোসল করায় কবর তুইছে। মানে আলেম মানুষ ইসলামের জন্য কত ভালোবাসে।
সে জীবনই হোক, সে মরছে মুসলমান, তারে গোসল দিয়ে কবর দিব, ঠিক কিনা? এতটুকু করার পরও তার 16-17 বছরের জুলুমের জিন্দেগিতে বুঝে আসে নাই আলেমরা কি জাতি ছিল, কথা ঠিক না? তদ্রুপ হাসিনার ফয়দার তো কইছি না, আবারও যদি কোনোদিন সে চেয়ারে বাংলাদেশের সংসদে বসতে পারে, তখনও আবার এসে আলেমের বিরুদ্ধে আচরণ করবে, আলেমকে চাইলে ঢুকাইবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করবে, কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষ এটা না বুঝে আবারও ফয়দার দুশ্মন নিয়ে আমাদের জন্য গজব নিয়ে আসবে, কথা ঠিক কিনা? কথা কয়ে গেলাম, মানলে মানে, না মানলে না মানে। এরপরে কিছু মানুষ দেখবেন আন্দোলন করে, এদিক দিয়ে হেদিক দেয়, ঢাকা শহরে এই করে সেই করে, এত চুরি বাটপারি ধরা খাইছি বড়, এই লোকটার জন্য কেমনে জীবন দেওয়ার লাগে তুমি মাঠে নামো? আরে হাসিনা চট করে ঢুকে দেবো গা বাংলাদেশ, হাসিনা অপরাধ করছে, তুমি হাসিনার পক্ষে আন্দোলন করতে গিয়ে তুমি মরলে তোমার মায় না কানবো, হাসিনা কানবো? ভালো করে বুঝেন, আপনি মরলে আপনার ভূতে না কানবো, বাবা কইয়া জীবনের আব্বারা দেখতো না, আপনার কি লাভ হইব? হাসিনার কোন লস আছে? 1-2,000-5,000 মানুষ মরে গেলে সে চেয়ারে বসে নাটক, ওদের মলম লাগে কানবো, মারছে মানুষটির মারছে, কত জলে হেফাজতের মানুষ গুল্লি করে মারছো, তখন তোমার জলে নাই, তখন জলে নাই তোমার। কত বড় মিথ্যাবাদী বাটপাড়া চিটার কয় হেফাজতের ওলামায়ে কেরাম রক্ত মাইকিয়া শাপলা সত্তর শুয়ে রয়েছে। আল্লাহ তো সব মেধা দিছে, তখন ফেসবুকে মানুষে জবাব দিছে, আপনার বাবু 32 নম্বরে রক্ত মাইকিয়া গায়ে রং মাইকিয়া হইয়া ছিল। উত্তরটা কি বলেছে? কলজাত গে লাগছে না? সিটা কারে কয়? ইন্ডিয়া বাগছে বাইক গিয়ে আবার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে কেমনি দেশটা ধ্বংস করা যায়, কথা ঠিক না বেঠিক? আসুন সামনে আগাড়ি আগাইতামনি, খুব সাবধানে থাকবেন। আওয়ামী লীগ ভাইয়েরা শুধু ব্যক্ত ভাষা করেন না, জীবন আর দিয়েন না অনলাইন লাগিয়া। আপনি নিজেও জানেন আপনার এলাকার ভাতি নেতা 2,000 কোটি টাকা চুরি করে লাইছে, আমেরিকা বাড়ি করে লাইছে, তো এর পিছনে আপনি কেমনে দৌড়ান ভাই? বিবেক থাকা দরকার না? আওয়ামী লীগের বিএনপি বুঝি না, যে অপরাধ করে হ্যাঁ বিপদ আছে না নাই? দেশকে ভালোবাসতে হলে বিএনপি করেন, না ভালোবাসতে হলে ছাইরা দেন, এই দলের বদনাম করেন না, ঠিক না? আওয়ামী লীগ দেশ শেষ করে দিয়েছে, আপনারাও সামনে মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতা আসেন, দেশ সুন্দর করে শাসন করেন, দেশের মানুষকে সুন্দর একটা রাষ্ট্র উপহার দেন, সে দোয়া করি। আর আমরা ওলামায়ে কেরাম যদি মানুষ ভালোবাসে কোন সিস্টেমে সরকার বানায়, অসুবিধা আছে নাকি? আল্লাহ যারে ভালো মনে করে হ্যাঁ বাংলাদেশের সরকার হিসেবে কবুল করে বলে না। আয় সামনে আগাই, বেশি দেরি করতাম না, অল্প সময় বুঝাবো। সাউন্ড একটু ক্লিয়ার করে আমার কানটা একটু লাগাই দেন, অসুস্থ তো ওই কানটার পানিটা না খাইলে বুঝতাম না যে আপনারা আমার ওয়াজ বুঝতেছেন। আল্লাহু আকবার। আমার যে সাবজেক্ট খুদ্া পড়তে গেলে বেশি দেরি লিখবো, সংক্ষিপ্ত আকারে সুন্নাত আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আলহামদুলিল্লাহ। এই বেহেশতের বাগানের জন্য একটা পোস্টার দিত বদরুল উলুম। আপনারা বিরক্ত বোধ করতেছেন নাকি? আল্লাহ, বদরুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সুন্দর নাম, খুব ভালো লাগছে। চাঁদপুর রোড, কমলাকান্দা, নেত্রকোনা। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ও সম্মানিত প্রধান বক্তা, প্রধান মেহমান আমার সামনে উপস্থিত আছেন। বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, আরো উপস্থিত আছেন জাতির মাতার তাজ হযরত উলামায়ে কেরাম। যে মহান মালিকের বেহেশতের বাগানের জন্য আপনাকে আমার কবুল করছে, আমরা সেজন্য খুশি না বেজার?
এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদুস সালাম মানবতার কান্ডারি সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন মক্কারবাতি মদিনার জ্যোতি রাহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অসুবিধা হইতেছে ভাইজান? সাউন্ড আরো বাড়াও। আল্লাহ একটা পয়েন্ট কোনটা হেন পয়েন্টটা বুঝাইতে পারলে ওয়াজ বুঝাইলাম তাড়াতাড়ি। পয়েন্ট হইলে বাংলাদেশের আনাচে কানাচে কওমি মাদ্রাসা আছে না নাই? জোরে কয় না রে ভাই। বাংলাদেশের প্রত্যেকটা মহল্লা মহল্লায় ওয়াজ মাহফিল আছে না নাই? প্রত্যেকটা মসজিদে সকালে মক্তব আছে না নাই? এগুলো দ্বারা উদ্দেশ্য কি? এগুলোর দ্বারা যে উদ্দেশ্য, আমার আজকের আলোচনার বিষয়বস্তু ওইটাই উদ্দেশ্য। সুবহানাল্লাহ পড়েন। তো আলোচনার ভিতরে ঢুকি, অল্প সময় বুঝাইলাম, তো আপনারা খুশি হয়ে যাবেন কি বুঝাইছি। আলহামদুলিল্লাহ পড়েন। মনে করেন এক ব্যক্তি চুরি করে 32 বছর যাবত। 35 32 বছর যাবত চুরি করে, কিন্তু দুইটা গুণ খুব বালা। জীবনে কোনোদিন ধরা খাইছে না। 2 নম্বর গুণ, জীবনে কোনোদিন কোনো বাড়ি থেকে খালি হাতে আসে নাই। আমরা দেশে 17 বছর চুরি করছে, ইমন ধরা খাইছে, জীবনের মুখ দেখাইতে পারত না। আরো আসতে কোন, আরো আসতে। কিন্তু ওই চোরের গুণ আরো বেশি বালা। 32 বছর ধরে চুরি করে, কোনোদিন ধরা খায় না। 2 নম্বর গুণ, কোন বাড়ি থেকে খালি হাতে আসে নাই। শিক্ষিত শ্রোতা, ধন্যবাদ। মনে করেন আপনারা বাজারে বসে বসে চা খায়, পান খায়, ফুরি খায়, বুকটা ফুলাইয়া টান দিয়া সিনাটা উঁচা করে সবার কাছে কয় আমি দামি চোর। ঘটনা করে আল্লাহর কি হুকুম, কয়েকদিন পরে এক বাড়িতে গেছে চুরি করতো, গিয়া দেখে ওই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, শুধুমাত্র একজন মহিলা। এখনো রাত 2টা বাজে, ওই মহিলা আল্লাহর কি হুকুম নামাজে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সর মনে মনে চিন্তা করি, কেমন বাড়িতে আইলাম, জীবনে এমন বাড়িতে যাই না যে বাড়িতে গিয়ে দেখছি মানুষগুলো নামাজ দাঁড়ায় রয়েছে। আজকে কেমন বাড়িতে আইলাম, এই বাড়ির মানুষ নামাজে দাঁড়ায় রয়েছে। সরে মনে মনে চিন্তা করে, মহিলার কাম মহিলাই করবে, আমার কাম আমি করব। মহিলার নামাজ মহিলা পড়ুক, আমার কাম চুরি করে আমি চুরি করতেছি, কোনো অসুবিধা নাই। চুরি করতে বড় সুবিধা, কেন পুরুষ মানুষ নাই। এজন্য ঘরের ভিতরে সরে বিভিন্ন সামানা খোঁজে, মাল সামানা খোঁজে। আধা ঘন্টা পর্যন্ত ঘরটা খুঁজতে 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 কিছুই পায় না, কিছুই পায় না। মহিলাও নামাজ ছাড়ে না, সুরেও আধা ঘন্টা পর্যন্ত খোঁজে যায় না। আধা ঘন্টা পরে মহিলা নামাজ শেষ করছে, সুরতে আর থাকা যাবে না, এখন যাওয়াই লাগবে। মনটা বড় খারাপ, জীবনে কোনো বাড়ি থেকে খালি হাতে আসে নাই, আজকের দিনে খালি হাতে যাওয়া লাগতেছে। মনটা ভালো না খারাপ? সামনে আগাইতেছে, মনটা খারাপ, খালি হাতে যাওয়া লাগতেছে। আর এলাকার দোকানে পয়সা পয়সা গর্ব করতে পারবে না আমার 2টা গুণ, বলে একটা গুণ খালি হাতে আসি না, এই কথা বলতে পারবে না। মনটা বালা না খারাপ? সামনে আগাই, পিছন দিকটা কে জানি বড় আদর করে, বড় মায়া করে একটা ডাক দিল, ও আল্লাহর বান্দা, মেহেরবানি করে দাঁড়া। কে জানি এত করুন কলজা কাটা শুনে একটা ডাক দিল। আজকেও কলজা কাটা শুনে মজা লইছি, ভাইটাল্লা শুনে। সুর
কয় কে রে আমারে আদর করে আল্লাহর বান্দাকে ডাক দিল। জীবনে কেউ তেমনে আদর করে আল্লাহর বান্দা কয়ে ডাক দেয় নাই। বলে এই ডাকটা শুনে সুরের কলিজাটা খান খান হয়ে গেছে গা। সুর এমনি পিছনের দিক তাকায় দেখে যে বাড়িতে চুরি করার জন্য গেছে ওই বাড়ির মহিলায় তারে আল্লাহর বান্দা কয়ে ডাক দিছে। আরো জোরে করেন আল্লাহু আকবার। সুরে কয় কি রে এমন আদরের ডাক, কলিজাটা খান খান টুকরা টুকরা হয়ে গেল। আবার চিন্তা করে মহিলার মুখে মধু অন্তর বিষ। মানুষের সুর দেখলে কয় সুর আইছে ধরে মার রে কাটে, মহিলা দিয়া মারে সুর আইছে ধরে মার রে কাটে কয়ে ডাকে না। মহিলার মুখে মধু অন্তর বিষ, বলো আদর করে কৌশলে আটকায় ফেলাইব, এই জন্য আল্লাহর বান্দা কয়ে ডাক দিছে। যখন সরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে আর মনে মনে কয় ধরা তো খাই লেছি, লেগে এই গুণ শেষ। এমনি মহিলা ডাকতে আল্লাহর বান্দারে, আরে আমার মুখে যেমন মধু দিলে তো তেমন মধু। সুর বেচারা চিন্তা করে আমি মনে মনে যে চিন্তাটা করলাম হুবু কেমনে মহিলা বুঝা ভালাইল। মহিলা কি গায়েব জানে নাকি? মহিলার দিলের ভিতরে কাশের এলেম আছে, গায়েবের এলেম আল্লাহ ছাড়া কারো কাছে না। বাবা দিয়ে আমার মহিলা আমার ডাক ডাকো আল্লাহর বান্দা, খালি হাতে গেলে বেটা তোর বাচ্চা কাচ্চায় কি খাইব? আমার ঘরের কোন একটা গাছের বদনা আছে, বদনাটা নিয়ে যা, এটা বিক্রি কইরা তোর বাচ্চা কাচ্চারে টাকা পয়সা দিয়ে কিছু খাওয়াই পারবি। সুর চিন্তা করে এমন মানুষ জীবনে দেখি নাই, সাদিয়া সামান আমার দিয়া দেয়, এটা আবার কেমন মানুষ? এটা তো আদিকালের ঘটনা, এই জমানায় এমন ঘটনা আছে না? না এই জমানা আসেনি। সুরে ঘরের মালিকই মাল সামানা সাদিয়া দিয়ে দেয়, এমন ঘটনা এই জমানা আসেনি। মন রাখ আছে? আপনারা দুই গ্রুপ হয়েছে, এক গ্রুপে আছে আর এক গ্রুপে নাই। আসলে কোনটা আমি কই দেখেন, একবার মোবাইলটা লইয়া শুয়ে রয়েছে, রাত বাজে 12টা, সরে গিয়ে মালিকের নাক দেখে ঘুমাইতেছে, যে নাকটা আমি ডাহি, আমার নাকের ডাক যদি শুরু হয় তুই কোনাতে বলবেন যে একটা মানুষ ঘুমাইছে। রিয়া আল্লাহ দিয়েছে, এরকম কিছু করার নাই। আমার মা আমার নাক ডাক শুনে আফসোস করে, ঘুরতে বেশি দিন বাঁচতি না তো, যে অবস্থা গরু মানে এমনি জমা করে ডাহে না, কি করার আছে? আল্লাহ দিছে, আমি চেষ্টা করি। তো নাক ডাকে বেড়ায় ঘুমাইতেছে, সরে মোবাইল দিছি দৌড়, বেড়ার চোখ খুলে দেয়, মোবাইল তো সরে নিয়ে দৌড় দিছে। মাঘ মাসের রাত, শীতের দিন, বেড়াও দৌড়ায় সরে, দৌড়াইতে দৌড়াইতে সামনে গিয়ে দেয় নদী। এই সব দৌড়ে শেষ পর্যন্ত নদী। সরে কই মোবাইলের লেগে বেড়ায় কেমন স্যাচ্ছ, এমনি দৌড়া অনেক জাম তাহানি তুলন লাগবে, আসলে উপায় নেই। তো সরকে একটু ভোল দিলে দেখি সরে নদীর কিনারা দাঁড়ায়, মানে একটা মোবাইল লেগে সরের বিষয়ে দৌড়া। আরে আপনার তো একটা ইজ্জত সম্মান তাহার দরকার, সোর তো সোর হের লাগে দৌড়াদৌড়ি করে লাগে। একটা মোবাইল আনছি, মালিকে ডাক্তার কয় বাইরে এই মোবাইলের লাগে আমি দৌড়াইতেছি না, মোবাইল নামক গজব নিছ আমার বাঁচাইছ, কিন্তু এই গজবের কিছু আলামত চার্জার আর ইয়ারফোন বাইক তুইছ ইডি দেওয়ার লেগেছি, কথা ঠিক কিনা? তো আদিকাল জমানা মাছ সামানা সাদিয়া দিয়া দেয় সরে, এই জমানাও কিছু দিয়া দেয়, ঠিক না? সরে কইটা কেমন মালিক গো, মাল সামানা সাদিয়া দিয়া দেয়। সরে কই মনে মনে ধরা খাইছি না জীবনে, আর যা খাইছি যদি খালি হাতে যাই এই রেকর্ডও বাতিল, যা যাই একটা কিছু লয়ে যাইতে লোক কইতার মধ্যে এই রেকর্ডটা জীবনে বাতিল হইছে না, কথা ঠিক না?
সরে সামনে 4 কদম দিলি, পিছনে 8 কদম দিয়ে ডরায়। মহিলা তখন ডাক কয়, আল্লাহর বান্দারে ভয় পেও না, ও আল্লাহর বান্দা, আমি মহিলা জবাব দিলাম, ওয়াদা দিলাম, তোমারে আমি বন্দি করব না, তোমারে আটকাইব না, তোমারে আমি ওই জামানাটা দিয়া দিব, কোনো তোমার সাথে আমি চালাকি করব না, বাটপারি করব না, ধোঁকা দিব না। এই কথা বলার পর চুর আস্তে আস্তে মহিলার ঘরের কোনায় গেল। মহিলা ডাক ঘরের কোনায় পিতলের বদনাটা আছে, বদনাটা নিয়ে যাও, কোনো দুঃখ নাই। সরে মনে মনে কয়ে নইতে আধা ঘন্টা বিচারলাম, পাইলাম না। এখন মহিলা ডাক কয়, আল্লাহর বান্দরে, আরে বদনা নিবা, কোনো দুঃখ নাই, দুঃখ নাই, বদনাতে পানি আছে, ওই পানিটা দিয়ে আমি তোহারা অর্জন করবো ওযু কইরা, আমার মালিকের কদমে সেজদা দেই, আমি আমার মালিকের সাথে কথা বলি, কোরআন তেলাওয়াত করি। তুমি এক কাজ করো, পানিটা শুধু শুধু ফেলে দিয়ে লাভ নেই, ওই পানিটা দিয়ে একটু ওযু বানাও। চোর তখন ডাক কয়, আল্লাহর বান্দি, যে লোকটা সারা জীবন চুরি করলো, এই লোকটা চুরির জ্ঞান জানে, চুরির বিদ্যা জানে, ওযু বিদ্যা জানে না, ওযু জ্ঞান তার মাঝখানে নাই। মহিলা তখন ডাক কয়, আল্লাহর বান্দারে, আমি তোমারে ওযু শিখা দিব। চোর যখন ডাক কয়, আল্লাহর বান্দি, ওযু শিখাই দিলে আমার ওযু করতে কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দি তার ওযু শিখাই দিলেন। ওযু কমপ্লিট করার পর মহিলা আবার আল্লাহর বান্দাকে ডাক দেয়, কারণ মহিলা তো সাধারণ মানুষ, তার রাত 2টায় নামাজ পড়ে, এটা সাধারণ মানুষ। আল্লাহর বান্দাকে ডাক দেয়, সুরের কলিজা আগুন জ্বলে যায়, দুনিয়ার আগুন নয়, দুনিয়ার আগুন নয়, মাওলার আগুন, মারে ভেতর আগুন, দাও দাও করে কলিজায় জ্বলে। সুবহানাল্লাহ বলেন। মহিলা আল্লাহর বান্দা, ওযু যেহেতু কইরাই বানাইছ, বদলা নিয়ে যাইবা, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু জীবনের জন্য 2টা রাকাত নামাজ পইরা লও। চোর তখন ডাক কয়, আল্লাহর বান্দি, আরে এই লোকটা ওযু জানে না, ওই লোকটা কেমনে নামাজ জানবো? মহিলা ডাক কয়, আল্লাহর বান্দা, যে তোমার ওযু শিখাই দিছে, তোমার নামাজ শিখাই দিবে। চোর তখন ডাক কয়, আল্লাহর বান্দি, নামাজ শিখাই দিলে আবার পড়তে কিন্তু অসুবিধা না। মহিলা তারা দাঁড় করাই দিল, নামাজের মধ্যে নামাজ কেমনি পড়া লাগবে দাঁড় করাই বলে, তুমি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধো। সূরা কেরাত মহিলা তেলাওয়াত কইরা তারা রুকু পর্যন্ত পৌঁছায় দিলেন, রুকু থেকে তারা সিজদা পর্যন্ত পৌঁছায় দিলেন। সিজদায় রাইকে মহিলা একটু দূরে গিয়ে যায়, নামাজ বিছাইয়া সিজদায় পড়ে মালিককে ডাক দিছে, ও আমার মালিক, তোমার এক চোর বান্দারে আমি আস্তে আস্তে মেহনত করতে 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 তোমার কদম পর্যন্ত পৌঁছায় দিলাম, বলো তোমার এই চোর বান্দারে তুমি চোর রাখবা না বলি বানাইবা? এমন করে কান্দে ডাকতে, মালিক ও আমার আল্লাহ, নেত্রকোনার বাইরে একবার ডাক দেন না আল্লাহ কইয়া, ও আমাদের আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে দিল দিয়া ডাক দেন আল্লাহ। ও যুবক ভাইরা, জামাটা খুললা ডাক দাও না একবার আল্লাহ। মহিলা ডাক কই আবার আল্লাহ।
তুমি যদি তোমার বান্দারে কবুল না করো, ওলি না বানাও, আমি কিন্তু মাথা উঠাবো না সেজদা থেকে। আমার আল্লাহ কিছুক্ষণ পরে মহিলার কলিজার মধ্যে হাতের মধ্যে আলহামদুলিল্লাহ আসমান থেকে ডাক দেখো, আমার পিয়ারা বান্দিরা বিয়া, আমার এক চোর বান্দার প্রতি যেমন ভালোবাসা দেখাইলে তুমি, আমার এই চোর বান্দারে মেহনত করতে 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 আমি আল্লাহর কদম পর্যন্ত পৌঁছায় দিলাম। তোমার ভালোবাসার বিনিময়ে চোর আমি আল্লাহর কদমের সেজদা দিয়ে এখন কাঁদতেছে, পইরা রইছে রে। ও আমার পেয়ারা বান্দি শোনো, আমি যদি তারে কবুল না করি, আমার দয়ার সাগর থেকে তোমার দয়ার সাগর বড় হইয়া যায়। আমি আল্লাহ যদি আমার চোর বান্দারে বলি না বানাই, আমার ভালোবাসার সাগর তোমার ভালোবাসার কাছে ছুটি হয়ে যায়। আর আমি বসরি শোনো, বাকি জিন্দিগির জন্য আমি আমার চোর বান্দারে বলি বানায় নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শর্মনারী এক পাগল বলি, ও জানিতে পাইল কি মাগা দলে হইয়া দলি, বিশ্ব করলেন জয়, ঠিক না? সাংচর মনাই পশু জানি, থানা হইল গাঙ্গুহি, জেলা হইল সোনার মদিনায়, বিশ্ব করলেন জয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, চোরের কাছে যেমন করে রাবিয়া বসরি আল্লাহর পরিচয় দিছে, বলতেছিলাম পয়েন্ট মন রাখার জন্য। বাংলাদেশে আনাচে কানাচে কোনায় কোনায় ওয়াজ মাহফিল, কোনায় কোনায় মাদ্রাসা, কোনায় কোনায় মসজিদে মক্তব চলতেছে। এগুলো দ্বারা ফায়দা কি, উদ্দেশ্য কি? চোরের কাছে যেমন করে রাবিয়া বসরি আল্লাহর পরিচয় দিছে, এই ওয়াজ মাহফিল দ্বারা আপনাদের এলাকার মাদ্রাসা দ্বারা উদ্দেশ্য হলো মানুষের কাছে আল্লাহর পরিচয় দেওয়া। এই মাহফিল দ্বারা উদ্দেশ্য হলো চোরের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, ডাকাতের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, সন্ত্রাসের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, জিনাখোরের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, বাটপারের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, দোকানদারের কাছে আল্লাহর পরিচয় দেওয়া, হাজি গাদি শহীদের কাছে আল্লাহর পরিচয় দেওয়া। এই অন্যান্য জমিন দখল করে বানাইতেছে কোবাইতে কোবাইতে, এদের কাছে আল্লাহ পরিচয় দেওয়া দিতে পারলে ওই সমস্ত মানুষগুলো একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন, বলবো কি বলবো না? বলে ফিরে আল্লাহর ওলি বানানো যায় না। আল্লাহর ভয় ঢুকাই দিলে মানুষগুলো এমনি আল্লাহর ওলি হয়ে যায়। বলে কেমনে? আমাদের বিখ্যাত বক্তা আল্লামা জুবাইর আহমদ আনসারী হিসাবে একটা উদাহরণ দিয়েছিল।
ওনার উদাহরণটা নকল করে আপনারা শোনাইতেছে। বলে কেমনে? বলে দুইজন চুরি করতে গেছে, সকালবেলা কোনো কিছু পাইছে না তো, সারা রাত মেহনত করিয়া সকালবেলা ফজর হয় বাবা এমন সময় ঘরে গেছে চুরি করার লাগে। মালিকে টের পাই নিয়েছে, দিছে দুজন, একটা দক্ষিণ দিয়ে গেছে আর একটা উত্তর দিয়ে গেছে। যাওয়ার পরে উত্তর দিকে যেটা গেছে এটা গিয়ে দেয় সৌরাস্তার মোড়ে র্যাব গাড়ি নিয়ে বই রয়েছে। কেডা? র্যাব না রব? বলেন বলেন। দুনিয়াতে দেখবেন ভালো মানুষে রবরে ডরায় আর খারাপ মানুষে র্যাবেরে ডরায়। ভালো মানুষ কাকে ডরায়? রবকে। রব রব আল্লাহকে। আর খারাপ মানুষ কারে ডরায়? রেবে দেখছে সত্যি সারা ঘুমাইছে না, লাভ হয়েছে যেমনি আব্বা খোয়া আব্বা খায়, এটার মধ্যে দেখা যায় সেরাটা হুকুনের মতো হইছে। সুযোগ পাইয়া সারা রাত পাহারা দিছে, রেবে কোনো কাস্টমার পাইছে না, হেরে ভাইয়া হান্ডারও ধরছে। ভাইয়া নিয়ে ফিটটা কোনো তথ্য বার করতেছে না, শেষ পর্যন্ত পাইছে ভাই বলে চুরি করতে গেছে। রেবে সেইটা পুলিশটি ফোন দিয়ে দিছে, পুলিশও ফিটটা কিছু পায় না, দিছে আপনার সন্ত্রাসের মামলা দিয়ে জেলে ঢুকাই দিছে। আর দিনে দক্ষিণ দিয়ে গেছিল, এটা গিয়ে সৌরাস্তার মোড়ে সকালবেলা দাওয়াত তাবলীগের লোকেরা গাছ করতে আসে। ভালো ভালো না খারাপ? দাওয়াত তাবলীগ লোকেরা দেখতেছে দৌড় ভরে একটা গেছে, এটা দইরা হাতের মধ্যে করতেছে, ভাইজান কি হয়েছে, কি সমস্যা, হু পাইতেছেন কেন, শরীরে মাটি টাটি দেখা যায়, হিম কেছে না, এটা হাতের মধ্যে কইরা বুঝাইয়া হ্যাঁ কইতেছে আমি বিপদে পড়ছি, সমস্যা আছে আমার, বাঁচার হারলে তো হুইকালে বাঁচাই থাকবে। দাওয়াত তাবলীগ লোকেরা মেহনত করে হারে মসজিদে দিয়েছে, নিয়ে সকালে চা রুটি কফি খাওয়াইছে। আমি আজকে সকালে চা রুটি মসজিদে খাইয়াছি। ইন্দোনেশিয়ান দামান তাইছে আর সারাদিন সারা রাত চা কফি রুটি আর এইগুলি খায়, গেলাস ঘুরে ঘুরে লয়। সকালে ইমাম সাহেব চা চা বাংলাতে কইতে না, কপি 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 দেখো। ঠিক আছে আছে, আজকেও খাইলাম তেহারে দিয়ে সুন্দর করে চা কফি খাওয়াইয়া দাওয়াত দিল। খুব ভালো লাগছে দাওয়াতটার কাছে, আমার তো খুব ঘুম ধরছে। আমি হিসাবে কই শুয়ে দেয় না, আমরা বিছনা গিলা দিই, শোয়াইয়া হাত পাও টিপতেছে, কত মজা লাগতেছে না, সেই চা ঘুম উঠতে উঠছে 12টার দিন। আমি হিসাবে কই নেন গামছা নেন, লঙ্গি নেন, গোসল কইরা আর জোহরের পরে কিছু কথাবার্তা আছে, তালিম আছে, তালিমটা শুনলে খানা খাইয়া বাইজে গেল। মনে মনে কামিলাম সুর বাদাল্লা করে বাদাল্লা, আমার এত আদর করে যা কি কয় বুঝলে লই আর খাইয়া বাইজা গেল, পেটটা বাঁচাইতে নিশানে গোসল করে আইছে, নামাজটা পড়ছে, তালিমের পরে সুন্দর করে বুঝাইলো, খাওয়ান দাওয়ান দেওয়ার পরে হ্যাঁ কয় আমি কাজটা তো খুব বালা, এত সুন্দর কাজ, এত দামি কাজ, এত মজার কাজ, এত সুন্দর আলোচনার ভিতরে আমি তো আগে জানতাম। কি করুন যে আমি সাহেব, আমার তো ভালো লাগতেছে, আপনার লোক থাকতাম মনটা চায়। আল্লাহ করবেন না, আমি সাহেব কারে থাকলে তো আমরা ভালো, আমরা তোমার মতো লোক বিচারতাছি, আমরা তো খুশি হই। আরো সুন্দর করে তালিম দিয়ে বয়ান দিয়ে 3 চিল্লা তোড়া দিছে। কয় চিল্লা? আরো জোরে কয় চিল্লা? কয় মাস? কয় মাস? আরো জোরে মার গাড়া কি 4 মাস। 4 মাস সময় লাগাই আল্লাহ রাস্তায় চুরি হইছে, বাড়িতে গেছে, দাঁড়িয়ে এত বড়, মাথার টুপি, আবার এমনি একটা ভাকরি ফালায় রাখছে, রুমাল ফালায় রাখছে, পাঞ্জাবি কিনতে ভাইসা কিনতে বাড়ির দিকে আইতেছে। ওই যে একটা উত্তর দিয়ে গেছিল, র্যাবে ধরছিল, হ্যাঁ 4 মাস জেলের ভিতরে সময় লাগাইয়া পুলিশের থেরাপি খাইতে খাইতে, ভিডা খাইতে খাইতে সময় পাইছে, বাড়িতে গেছে। স্যার ভাইছে কইতাছে বাড়িতে আইতেছে, তো যে আল্লাহর ওলি হেরে দেখে তোমার সইবে গেছে এইটাই ভাই। এর স্যার আসলে দাও পুরা মনে হয় আশিকের আসলে শুননি, ঠিক নেই? হেরে কয় ওহাবি আসলে বাংলাদেশ দেখতে যায় পুরা শুননি, হেরে কয় ওহাবি আসলে ভাই।
আর যেটা সিলা লাগাইয়া জেলের ভিতরে ভিডিও খেয়ে আইছে হ্যাঁ কতু আসিলাম সো সকালবেলা ভিডিও খাইছি আজকের দিকে কোনো ডাহাতি নাইলে সন্ত্রাসী ভিডিওই খাইছি জেলের বাতি খাইছি জেল কি চালাইছি আর সমস্যা যে আইছি তাবলিগে তো সময় লাগে আল্লাহ বলি ইবাদত তো নামাজ পড়ে এলাকার গিয়ে মানুষের দাওয়াত দেয় আসেন ভাই আসেন দিনের রাস্তা আসেন মসজিদে আসেন নামাজ পড়েন ফজর ওয়াক্ত রাহে এর উদ্দেশ্য কি দাওয়াত তাবলিগ ওয়ালারা মেহনত করে তার হাড়ের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকাই দিয়েছে হ্যাঁ একলা হয়ে গেছে না দিনের পথে চলে আইছে আর ওই যারা ভিড়াইছে ভিড়াইয়া অন্তরে আল্লাহ বই ঢুকাইতে পারছে না এই একলা না হইয়া ফিসটা হয়ে আছে বালামা হইয়া বন্ধ হয়ে আছে না তো দ্রোপ দুনিয়ার মানুষের দরবার যদি আল্লাহর পরিচয় দেওয়া যায় তো মানুষগুলো অটোমেটিক আল্লাহর গোলাম হয়ে যাবে আল্লাহর ভয় ঢুকাই দিলে অন্তরের ভিতরে ওই সন্ত্রাসগুলো আল্লাহর ওলি হয়ে যায় সর্বনাই গিয়া কাল্লু ডাকাত সিলেটের কাল্লু ডাকাত বিখ্যাত ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না এক মাজার পূজারি ভুলে যাইবো এক পুরুষের অনুষ্ঠানে ভুলে আমরা নারায়ণগঞ্জ সোনার কাছে গিয়া লঞ্চে ভুলে উঠতে গেছে সর্বনাই এমন সিটা বুঝি কোনো ডাকাত যাইবো কোনো উরুষও যাইবো হ্যাঁ যে উঠছে হ্যাঁ বেটারা মেহনত করে লয়ে গেছে গা 3 দিন থাইকা ওই ফকির আলীর দিলে বাস লালুসা লাল চা কাপড় ফালাইয়া আগের জামা জামা সব ফালাইয়া মাথা ফাঁকি লাগাইছে কি সুন্দর দাড়ি এখন সুন্দর পাঞ্জাবি পিন্দিয়া ঘুরতেছে এই ভিডিও তো তামাম বাংলাদেশে বাইরে লিয়েছে গা সুবহানাল্লাহ কইতেন না উদ্দেশ্য কি মাওলার পরিচয় দিতে পারলে মানুষগুলো দামি হয়ে যায় সুবহানাল্লাহ সংসার সংসার কইরা ববে গা ভাগ কইলাম না এনে রাখলাম কদল কর টাইম নাই সামনে আগাই মাওলার পরিচয় না আমারও সাবজেক্ট আজকে মাওলার পরিচয় সুবহানাল্লাহ কোন আমার বিষয়বস্তু কি মাওলার পরিচয় টিপটা ধরে রাখবেন তো আলোচনাটা সহজে বুঝবেন আপনারা করে লম্বা করবো নাইলে হলে ছেড়ে দিবেন অসুস্থ বেটা অসুস্থ তো 10টা 17 বাইজা গেছে আর এই নাট্য করার ইতিহাস আছে না কম ভরে ওয়াজটা করতে কইলই ভরে ওয়াজটা বুঝাইলই মাওলার পরিচয় কি মাওলার 1 নম্বর পরিচয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন আল্লাহর কথা বললেন মক্কার কাফেররা কয় হে মুহাম্মদ আপনি তো আল্লাহর কথা কোন আপনার আল্লাহ কয়জন আপনার আল্লাহ কিসের তৈরি ওনার বাপ মা কেডা ওনার সন্তানাদি কয়টা নানান প্রশ্ন করে তখন আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম পাঠাইছে জান আমার ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড আমার হাবিবের দরবারে পৌঁছায় দেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ কি মজার ওয়াজ যাইতেছে গা কিছু মানুষ কালা বক্তা ভালো লাগে না আরে কালা বক্তা তো ব্ল্যাক ডায়মন্ড হযরত বেলালের রং সুবহানাল্লাহ বলেন না বন্ধুরে আমার গভীর নবী তখন ডাক ডাক ওই মক্কার কাফেররা শোনো আমার আল্লাহ জানাই দিছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আমার নবী কয় মক্কার কাফেররা শোনো আমার আল্লাহ কয় নবী আপনি বলে দেন আমি আল্লাহ একজন কয়জন আর জোরে সবাই কোন আবু জাহেল লাগে তুই আমরা 360 টারে সেজদা দেই মনে করছিলাম বাতিজা আরো 4-500 বাড়ায় আছে 1000 হইলে গিয়ে সেজদা দিতে সুবিধা বেশি বেশি নাউজুবিল্লাহ কইতেন না এইজন্য তোমার মানি না আমরা কথা লাগা তোমার বনে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলেও কিছু করার নাই না মানলেও কিছু করার নাই ঠিক না ও আমর সিগা আল্লাহ আদেশ করছে আপনি কোন কুল হুয়াল্লাহু আহাদ আমার দেশে একটা সূত্র একটা ইম্পর্টেন্ট মাসালা করে দিয়ে যায় আমার দেশে কিছু জাতি আছে কয় নবী গায়েব জানে কি জানে গায়েব জানে আমি কোরআন হাদিসের সমস্ত দলিল দেওয়ার দরকার নাই শুধু একটা পয়েন্ট বলে যাব ইরা দিয়ে আপনি নিজের বিবেককে প্রশ্ন করলে একটা সহজ উত্তর বলে দিবেন গায়েব মানে অদৃশ্য খবর আপনি আনতে বইয়ে কইতে পারবেন চট্টগ্রাম কি ঘটনা ঘটতেছে অথবা কি ঘটবো ঠিক না মক্কা শরীফ কি হইতাছে অথবা আল্লাহ কি হইব আমার কপালে কি আছে আমার আল্লাহ আর ছেলে সন্তান কয়টা দিব মেয়ে সন্তান কয়টা দিব এর নাম গায়েব আপনি কই দিতে পারবেন অটোমেটিক চোখ খুললে ওই আশরাফ ভিতরে আরো আল্লাহ দিব 4-5টা ফুল সবার একটা বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন হইব মক্কা শরীফ ইমাম সাহেব হইব হিটি কই দিতে পারবেন মনে যে হ্যাঁ গায়েব জানে আর এই গুণ একমাত্র আল্লাহ জানে নবী যদি গায়েব জানতো তাহলে 30 পারা কোরআন শরীফ জিবরাইল লইছে করে ঠিক
প্রশ্ন জাগেনি? জিব্রাইল দিয়ে আল্লাহ কোরআন বানাইছে কে? নবী গায়েব জান্নাতুল্লাহ আকমলে জিব্রাইলের কাম অটোমেটিক বইলা দিল। সুবহানাল্লাহ বলেন না? এই প্রশ্নের জবাব দিবেন আমার ভাইয়েরা। নবী যদি গায়েব জানতো, জিব্রাইলের মাধ্যমে 30 পারা কোরআন নবীর দরবারে আওয়া লাগছে কেন? ঠিক না? এখন সামনে আগে উত্তরটা দিয়ে দিছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। একটা পয়েন্ট মনে করে মনে রাখবেন, আল্লাহ শান বুঝাইতে গেলে আল্লাহ কি জিনিস বিভিন্ন আয়াতে যাবো, আয়া আবার অর্থ কমু, আবার দুইটা তাফসিরে যাবো, আবার টাকা মতে যাবো। তাহলে কবির বক্তা কি ওয়াজ করছে কিছু বুঝছি না, কারণ পয়েন্ট মনে রাখছেন না। উলু আল্লাহ থেকে অন্য এক আয়াতে যায়, ওখান থেকে ঘুরে আনলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেন সূরাতুল বুরুজ, বুরুজের ভিতরে মধ্যে আমার আল্লাহ তার একটা শান বলতেছে, তার পরিচয়। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد বন্ধুরা মনে মনে কইতেছেন বক্তারে ও যে কত সুন্দর করে কোরআন তেলাওয়াতে টান দেয় কে দাওয়াত দিছিলে মাঝগাদি টান দেয় না। সারি বাজবার তুমি কইরা টানের শক্তি গেছে কে আল্লাহ দিছে, শুরু হইতাছে মাত্র। সুবহানাল্লাহ বলেন। বাবাজি আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ কয় আয়াতের অর্থ হলো বোঝার জন্য একটা ঘটনা বোঝা লাগবে। আসলে উদ্দুত নামে এক বাদশা ছিল, ওই বাদশা হওয়ার পর সে আবার এখন খোদা দাবি করে, সে দাবি করে আমার রব। মনে করেন আপনার নেত্রকোনা এসে বলতেছে আমি তো খোদা, আমার মানতো। আপনারা কইতাছেন আপনারা তো আমার জজবালা মানুষ, ইমান শক্তিশালী, তো আপনারা ফালদা ওইটা করেন। আমরা এক আল্লাহরে মানি, ওনারা ছাড়া দুনিয়ার কাউরে আল্লাহ মানতে পারবো না। বাসায় নরম না গরম? গরম হয়েছে। বিভিন্ন হুঙ্কার দিল, ভাইরালাম সিরালাম, ওই করবো হি করবো, আয়ো খেলা হইব, আসো বাতুটা খেলা হইব, বড় বড় হুঙ্কার দিছে, দিয়া গেছে গা ডরানি বালা হয়ে যায়। কিছু আছে না হাতি নেতা এদিকে লাগা, দাদা কি হ্যাঁ তো আপনার খোদা মানে না, হ্যাঁ তো শয়তান, হ্যাঁ ভিতরে ঢুকে না, তো হ্যাঁ খোদা মানে না, তুই দাদাটা বস করে, তুই তো খোদা মুখে মানে। আচ্ছা খোদা মানে এখন কি করা যায়? তো সেনাবাহিনী আছে না, ইরিদের বাবরাহাম, উনি সেনাবাহিনী লইয়া বাড়াইছে, এই হুঙ্কার মুঙ্কার দিছে। খবর আছে কিন্তু সবদের বন্দি করে সাইজ করবো জন্মের সাইজ করে। নেত্রকোনা মানুষ এই রাজশাহী এলাকা সাইডা সুদূর কাছে ঠাকুরগাঁও, এই দেশ দিয়ে এক আল্লাহর গোলামি করে এক এলাকায় ছেড়ে দিচ্ছে। এই ভাড়ার এলাকায় থাকতাম, হ্যাঁ আরো গরম হয়েছে। সেনাবাহিনী সেই সব সাধু ঠাকুরগাঁও গেছে আপনারা দৌড়ান লেগে, ইয়া ওখানে বউ হুঙ্কার দেয়, আপনারা করে ছাপ্পা কথা কয়ে দিচ্ছেন আমরা প্রয়োজনে জীবন দিতারি কিন্তু আল্লাহ দিতে পারি না। সুবহানাল্লাহ। সেনাবাহিনীরা তোমরা এদেরকে বন্দি করো, বন্দি করে এদেরকে কঠিন শাস্তি দাও। এদেরকে বন্দি করে বিভিন্ন রকমের কঠিন কঠিন শাস্তি দিল। এত শাস্তি দেওয়ার পর তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, কিন্তু আল্লাহ দেয় না। বাদশা এখন ডাক ডাকি শুরু, বিশাল অগ্নিকুণ্ড জ্বালা, এইগুলোর আমি আগুনের মধ্যে নিক্ষেপ করে একবারে শেষ করে দিব। বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালায় মানুষগুলোর আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আমার আল্লাহ ডাক ডাক ওই ওয়াজটা বাদশা রে, এই জাতির কি দোষ ছিল, কি অপরাধ ছিল, তুই তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করলি? আমার আল্লাহ কয় কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, একটাই দোষ, শুধু আল্লাহকে আল্লাহ বলে মানছি। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, চিল্লায় ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ এই ওয়াজটায় বলতেছে নোয়াবা منهم إلا أن يؤمنوا
بالله إلا أن يؤمنوا بالله العزيز الحميد আল্লাহ কয় সরকার রে কি রে কোন দোষ নাই কেরা আগের মধ্যে ভালাই আল্লাহর উপর ঈমান আনছে আল্লাহকে বিশ্বাস করছে শুধু আমি আল্লাহকে আল্লাহ রে ইমান আল্লাহর উপর ঈমান আনছে আল্লাহ কয় যিনি হলেন আজিজ পরাক্রম শক্তিশালী যিনি হলেন হামিদ প্রশংসার দিক দিয়ে সুউচ্চ প্রশংসিত মালিক যার প্রশংসার শেষ নাই সুবহানাল্লাহ বলতে না প্রশংসা কতদূর করবেন আল্লাহ করা সম্ভব আল্লাহ কোরআনে দলিল দিয়ে দিয়েছে বান্দা গোটা পৃথিবীর মানুষ মিললেও আমি রবের প্রশংসা করে শেষ করা সম্ভব আল্লাহ কোরআনে দলিল দেয় কইতাম নি قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا রব কত চমৎকার সুন্দর কথা বলেছেন तमाम পৃথিবীর মানুষ যদি শুনে রাখো তোমাদেরকে গাছগুলোরে কলম বানায় দেওয়া হয় আবার সমুদ্রের পানি গুলোরে কালি বানায় দেওয়া হয় ওই কালি ঢুকায়া লিখতে শুরু করে দাও রবের প্রশংসা কিয়ামত পর্যন্ত লেখা শুরু করে দিলে মাঝখানে যদি লিখতে লিখতে কালি শেষ হয়ে যায় আবার যদি সেই পরিমাণে কালি দেওয়া হয় ঢুকায়া লেখা শুরু করে দাও আল্লাহর প্রশংসা লিখতে লিখতে শেষ হয়ে যাবে কিন্তু রবের প্রশংসা শেষ করা যাবে না এমন লোক পাইছে আল্লাহ কইছে উচ্চ প্রশংসিত মালিকের উপর ঈমান আনছে কেরাগুলোর মধ্যে নিক্ষেপ করলি হররাইতে সূরা বুরুজের হররাইতে আল্লাহ দলিল দেয় সরকার এখন উদ্দেশ্য করে আল্লাহ ওয়াজ করতেছে অসুবিধা হইতেছে নাকি অসুবিধা হলে বক্তা নিয়ে আসেন এক বক্তা অনেকক্ষণ ভালো লাগে না এটাই সাধারণ নিয়ম গোস্ত দিয়ে 3 ঘন্টা ভাত খাওয়ান যেত না গোস্ত করে টাইলে হলে সুবিধা বেশি হয় 2 হাত আর বেশি খাওয়ান যায় ঠিক না আল্লাহ 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 আমার ঘরের বক্তা তো আরো আগুন আল্লামা সিদ্দিক হিসাবে শুরু ওয়াজ করে হ্যাঁ দেখবেন যে ওটা মুখ দিয়ে মধু পড়তেছে ভালো লাগে আয়াত সামনে আগে আল্লাহ কি বলেন আল্লাহ কোরআনে বলতেছে সরকারের উদ্দেশ্যে الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد أرجو برنا الله أكبر আমার আল্লাহ এই জায়গার মধ্যে ডাক দেখে ও রাজা ও সরকার তুমি সামান্য একটা ভূখণ্ডের সরকার হইলা ও হাসিনা তুমি একটা দেশের সরকার হইলা সামান্য একটা দেশের तमाम পৃথিবীর সমস্ত সরকার থেকে লক্ষ্য করে মনে শুধু হাসিনা নয় হাসিনার পরে যদি কোনো জালেম সরকার আসে তার কথা আমার আল্লাহ কোরআনের আয়াতের ভিতরে ঢুকাই দিয়েছে কথা ঠিক না বেটি আমার আল্লাহ বলে ও तमाम পৃথিবীর সরকাররা শোনো সামান্য একটা ভূখণ্ডের সরকার হইয়া বাদশা হইয়া মনে করছো খোদা হয়ে গেছে আল্লাহ আমি আল্লাহ এমন বাদশা যিনি গোটা জমিনের বাদশা কোনো আসমানের বাদশা তাহলে আল্লাহ হইতে হলে একটা গুণ লাগবে যিনি গোটা জমিনের বাদশা হবে গোটা আসমানের বাদশা হবে কথা ঠিক কিনা الذي له ملك السماوات والأرض والله على كل شيء والله على كل شيء شهيد আল্লাহ বলেন
সরকার সবকিছুর উপর ক্ষমতা চলে আমার, তারপর আমি আল্লাহ শাহিদ সবকিছু দেখি। সুবহানাল্লাহ। এমন আল্লাহর পরিবার আছে, তুমি তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করলাম, তুমি কি জানো না তোমার উপরে আসল খোদা আছে, আসল রব আছে? কথা ঠিক না বেঠি? এজন্য মোহতারাম আল্লাহর পরিচয় বলতেছিলাম, আমার একটু সংক্ষেপ, আমিও টিক চিহ্নের উপর বুঝাই দিব আল্লাহ কারে কয়। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? চিনি আল্লাহর, আমার একটু বেশি চিনার দরকার, স্পেশালি ভাবে, ঠিক না? আয়াতুল কুরসি না বুঝে নিও, আয়াতুল কুরসিতে আল্লাহ দেন কত চমৎকার ওয়াজ করছে। আয়াতুল কুরসি আল্লাহর পরিচয়ের নিদর্শন। সুবহানাল্লাহ। কুরসি মানে চেয়ার, অনেক বড় লাগে করে আল্লাহ কয় তার পরিচয়। ঠিক ধরে রেখে নেই তো মজা আবার খুব লজ্জা। আল্লাহ কোরআনে কয় শোনো, আমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। ও ফেরাউন নমরুদ, আমি আল্লাহ ছাড়া আল্লাহ নাই। আল্লাহ জানে ফেরাউন তখন ডাক দেখ মানি না। কোয়ালিটি কোন গুণ কোন, আল্লাহ তোলে কি গুণ লাগে? আল্লাহ তখন ডাক দেখ ফেরাউন শোনো, এক নাম্বার কোন আল্লাহ, আল্লাহ যিনি হবেন তিনি সব সময় জিন্দা থাকবে। আল্লাহর মরণ আসেনি, গোলাম যা আছে সবার মরণ আছে, একমাত্র মরণ নাই কার? ফেরাউন যে আল্লাহ দাবি করছিল, ফাটার করে ফাটায় মরছেনি। সাদ্দাদে নমরুদে মরলে কোথা হইতে পারে? আল্লাহ সূরা রহমানের দলিল আর ভাক্কা করে দিছে, বাতিদের উত্তর আর বালা করে বুঝাইছে, কিন্তু বুঝে নাই। ঠিক না? আল্লাহ কোরআনে সূরা রহমানে কয় কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ মানে শুধু একমাত্র আমি আল্লাহ থাকবো, আর যা আছে সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবে। যা আছে সবাই ধ্বংস, সবার মরণ হবে। আসুন আমার আল্লাহ কল হাই, আল্লাহ হওয়ার জন্য একটা গুণ হলো তিনি সব সময় চিন্তা থাকবে। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হওয়ার জন্য আরেকটা গুণ হলো তিনি সংরক্ষণশীল। গোটা পৃথিবীর তিনি সেফটিতে নিরাপত্তা দেয়, তিনি আল্লাহ। ফেরাউনে গোটা পৃথিবী সেফটিতে ক্ষমতা আছে? নমরুদে আরে আমার বডির সেফটি আমি দিতে পারি না। ফেরাউনের আমরা জানি জ্বর কাশি কোনো কিছু হইছে না, এত বড় জালেম, তার সময় দিছে আল্লাহ। এদের একটা সমস্যা ছিল, এর বডির মধ্যে একটা সমস্যা ছিল। কি সমস্যা? বুঝলাম একটা সমস্যা ছিল, না করলে তৃপ্তি হইতেন না। আল্লাহ কি জানি সমস্যা হইলো কি, মুসা নবী আর ফেরাউনের একটা মাঠের মধ্যে দেখা হয়েছিল না? নবী মুসা আলাইহিস সালাম গেছে, আর ফেরাউনের ৭০,০০০ জাদুঘর লয়ে গেছে। ফেরাউনের চেয়ারও বয়ে লইছে, আর ৭০,০০০ জাদুঘরে রশির ফু দিয়া সাপ বানায় না। কত বিখ্যাত কুখ্যাত জাদুঘর। নবী গিয়া মাঠে বইছে, কোনাদা ফেরাউনের অহংকার কম না বেশি? নরম না গরম? কি হুঙ্কার, আজকে খেলা দেখাই দেন। নবীর কি মুজিজা আর আমার কি খেলা দেখাই দেন। মুসা আলাইহিস সালাম ডাক দিছে, মানে কি করতাম? আল্লাহ করে কোন ব্যবহার না। নবী আপনি ডরান কেন? আমি ডরান কেড়ে? আপনার একজন আল্লাহ আছে, আপনি কেড়ে ডরান? আপনার হাতের লাঠিটা মাঠে ছেড়ে দেন না, খেলা খেলবো আমি না। সুবহানাল্লাহ। যখন হাতের লাঠিটা মুসা নবী ছেড়ে দিছে, বিশাল বড় সাপ হয়ে একটা দৌড় দিছে। সুবহানাল্লাহ। সাপটা হয়ে একটা শ্বাস টান দিছে। কি দিছে? আমরা শ্বাস টান দিই না? শ্বাস যখন টান দিছে, ৭০,০০০ জাদুঘরে যা বানাইছিল বইদের ভিতরে সব এক শ্বাসে ভিতরে ঢুকে গেছে। আর আস্তে কম না? সুবহানাল্লাহ। এখন সাপের ক্ষুধা মিটছিনি, আরো তো ক্ষুধা আছে, রাগও আছে। সাপে এমনি মুহূর্তের মধ্যে একটা দৌড় দিয়ে ফেরাউনের সামনে গিয়া ফেনা ধরছে। ফেরাউনকে খাইলে এত বড় হাত করে আমি ধরছে।
ফেরাউন ওদেরকে ভয় পাইছিল, নায়ের গোড়াটা একটা সিপ দিছিল, মরণের আগের দিন পর্যন্ত ফাটার করে ফাটার হাতলা পায় না ছিল, কোনো রোগ নাই কিন্তু ভাতলা পায় না, বন্ধ করতে পারে না, কথা ঠিক কিনা? যে তার শরীরের বডির নিশ্চয়তা দিতে পারে না, সেফটি দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, ভাতলা পায় না, বন্ধ করতে পারে না, হ্যাঁ কেমনে খোদা হবে? আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, তিনি সবকিছু নিরাপত্তা দেয়, সেফটি দেয়, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহকে গোটা পৃথিবীর বুকের মানুষের যিনি আল্লাহ হবে, তিনি ঘুমাইতে পারবে না, ঘুমে তারা স্পর্শ করবে না, ঘুমাইলে কেউ আল্লাহ দাবি করতে পারবে না, কথা ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর চিনতে হবে, আল্লাহর কদমে সেজদা দিতে হবে, প্রাণ করে লম্বা সময় নিয়ে সেজদা দিবেন, দেখবেন দিল ঠান্ডা হয়ে যায়, নামাজের স্বাদ এসে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা সহজ সরল মানুষ নি, আমরা আল্লাহ চিনি না, আল্লাহর রাস্তা কাউরে সেজদা দেওয়া যায় না, এই কপাল বড় দামি। সুবহানাল্লাহ পড়েন। দামি 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 দামি। নবীদের কদমে সেজদা দেওয়া যায় না, তুই কোন বাবার কদমে গিয়ে সেজদা দিস? বট গাছের নিচে, লাল শালুর নিচে, কোন ফাটা মরা হিসাবের নিচে আছে না নাই? ইডির কদমে গিয়ে সেজদা দেয়, ইডি মাঝে মধ্যে গাঞ্জা টানতে টানতে চোখ লাল করে লায়, কণ্ঠটা মোড়া করে লায়, এমনি ডাক দেয়, জানি সিঙ্গালিয়া ঘুরে আর সিল্লায় করে আছে না নাই? মহিলারা বুঝে না, ইমান দুর্বল, জানে না, ইডির কদমে সেজদা দিয়ে আব্বা আমার বাচ্চা কাচ্চা না, একটা বাচ্চা দেন। আসুন সে জায়গায় যাই। আল্লাহ শান বলতেছিলাম, কোয়ালিটি বলতেছিলাম, আল্লাহ কারে কয়, ও রাসূল বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কাফেরের বাচ্চারা শুন, ভালো করে শুন, আল্লাহ কারে কয় তিনি এক, উনি কারো কোনো কিছুর মুহতাজ না, এরপরে উনি আল্লাহ যার কোনো বাপ মা নাই, উনি আল্লাহ যার কোনো সন্তান নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি আল্লাহ যার সমকক্ষ কেউ নাই। তাহলে আমরা আল্লাহ একজন পাইছি, ওনার মতো আল্লাহ হতে পারে? তিনি আল্লাহ, দুনিয়াতে আর কোনো আল্লাহ না, আর কোনো খোদা নাই, আর কোনো কিছু এই ওনার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ওনার কদমে সেজদা দিব, ওনার কাছে আমরা ক্ষমা চাইবো। এক কয়দিন আগে এক জালেমে কয়, হ্যাঁ আল্লাহর কাছে ক্ষমা চায় না, দাড়ি কাটতে কাটতে বাপ লাগছে, আমার ৭৪ বছর নেই, কয় বছর কইছে, ওই যে টাঙ্গাইলে দেখলো, হ্যাঁ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি ক্ষমা চাবো, আমি গুনাহ করি না। আল্লাহ নবী দৈনিক ১০০ বার ইস্তেগফার তেলাওয়াত করছে, উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে, বলে ক্ষমা চাই না। কত বড় খারাপ কথা, ঠিক না? মূর্খের তো একটা সীমা তাহলে লাগে, মূর্খ চাষা রাগ হয়েছিলাম না ওস্তাদ নাকি? মাফ করবেন, শেষ করে দিই। জায়গা বিদায় নিয়ে যাই, আমার মাফ করবেন, আল্লাহর রাস্তায় কোনো কথা কষ্ট